ইরানের সঙ্গে মাত্র ১২ দিনের যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েল। শুধু তাই নয়, মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে ফুরিয়ে গেছে নেতানিয়াহু প্রশাসনের অস্ত্র ও গোলাবারুদ। ইসরায়েলের অস্ত্র ঘাটতির কথা জানিয়েছে সিরিয়া বিষয়ে যুক্তরাজ্যের সাবেক দূত পিটার ফোর্ড। রুশ সংবাদ মাধ্যম রিয়া নস্তবিকে তিনি জানান, যুদ্ধবিরতিতে কিছু লঙ্ঘন হলেও এটি টিকে থাকার বেশ সম্ভাবনা রয়েছে, কারণ বর্তমানে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সামরিক সক্ষমতা বা রসদ ইসরায়েলের নেই, তাই শান্তির প্রয়োজন তাদেরই বেশি। সংবাদ মাধ্যম এনবিসি নিউজ মার্কিন প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও গোলা বারুদের সংকট দেখা দিয়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আরও ৩ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওই একই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এখন গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রে বিশেষ ঘাটতি অনুভব করছে, যদিও নিজের অস্ত্র ঘাটতি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি নেতানিয়াহু প্রশাসন। তবে প্রতি বছর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। ইরানে হামলার সময় ইসরায়েলকে সব ধরনের প্রতিরক্ষা সহায়তা দিয়েছে ট্রাম্প প্রশাসন।